হচ্ছে এরকম চিকেন 65। দেখো এখানে প্রথমে আছে ভেজ নুডলস আছে, দেখো এখানে বেশি সেটা হচ্ছে কুম্পাও চিকেন, ঠিক বাটার দেওয়া আছে, দেখো বেশ এরকম চিকেন বিরিয়ানি আছে এখানে। এই দেখো এরকম একটা পিস আছে, আর তার সঙ্গে আছে চিকেন কষা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এখন আর মর্নিং নেই, এখন হয়ে গেছে হচ্ছে দুপুরবেলা, আর আমরা দুপুরবেলা একদম সুন্দর করে একটা একদম সস্তার একটা বাফেট নিয়ে চলে এসেছি। বাফেট নিয়ে এসেছি বলতে একটা সুন্দর বাফেটে আমরা এসেছি একদম মেন রোডের পাশে, যার জন্য এত রাস্তার গাড়ি ঘোড়া আওয়াজ ফাওয়াজ এত কিছু শুনতে পাচ্ছ। রাস্তায় দাঁড়িয়ে আছে, বেশি কথা বলবো না। আজকে একটা সুন্দর বুফে নিয়ে এসেছি, যেটা একদম চিপেস্ট যাকে বলে, একদম সাউথ কলকাতার বুকে রয়েছে সেটা। সেটা তোমাদের অবশ্যই দেখাবো, আমরা ভেতরে যাব। তার আগে বলি, তোমরা যারা আমাকে চেনো না, আমি অভিজিৎ, তোমরা দেখছো রাজশ্রীলা অভিজিৎ। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, কেমন লাগছে কমেন্টে জানিও, আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমাদের পুজোর ভিডিও মোটামুটি দেওয়া শুরু হয়ে গেছে। আরও ভালো ভালো ভিডিও আমরা নেক্সট সপ্তাহ থেকে দেবো। চলো, এখানে আর বেশি কথা বলবো না, কারণ একদম রাস্তার মধ্যে প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ। তো ভেতরে চলো, অ্যাম্বিয়েন্সটা দেখাবো তোমাদেরকে। খুব ছোট্টখাট্টো অ্যাম্বিয়েন্স আছে, সেটা দেখাবো। আমি একবার ভেতরে গেছিলাম। আর খাওয়া দাওয়াটা অবশ্যই দেখাবো, কত সস্তায় খাওয়া দাওয়াটা আছে, আর কোথায় এসেছি, কত প্রাইস, সবটাই তোমাদের ভিডিও মাঝখানে বা লাস্টে তোমাদের বলে দেবো। আর তোমরা কাইন্ডলি একটা জিনিস তোমাদেরকে বলার আছে, যে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অনেকে জিজ্ঞেস করো দাদা বাফেটের প্রাইস কত। আমার কিন্তু সম্পূর্ণটা লাস্টে বলা থাকে, তোমরা যদি স্কিপ করে যাও তাহলে আমার কিছু বলার নেই। তো চলো, আর বেশি কথা বলবো না। রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছি, আর যেটা হচ্ছে একটা সুন্দর মানে ছোট্টখাট্টো একটা অ্যাম্বিয়েন্স আছে, যেটা তোমাদের একটু আগে বললাম ইন্ট্রো দেওয়ার সময়। আর এখানে একটা সুন্দর সেপারেট পুরো জায়গা আছে, যেখানে প্রায় 6-7 জন মতো তোমরা যদি কেউ আসো, একদম সুন্দরভাবে ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি তোমরা এখানে বসতে পারো। আর ওপাশে আছে, ওপাশেও অনেক অনেক কটা টেবিল আছে, তবে হিউজ বড় কিছু না, আবার খুব একদম ছোট নয়, বেশ সুন্দর জায়গা। আমাদের সেপারেট জায়গাটাকে আমাদের দিয়েছে। আর আমাদের খাবারটা আসছে, মানে এখানে কম্বোও আছে, বুফেও আছে। আমরা তোমাদেরকে দুটোই দেখাবো, কোনটার কত প্রাইস সেটাও বলে দেবো। প্রথমে এই বুফেটা নেবো, মনে হয় স্টার্টারটা অন টেবিল সার্ভ হবে, আর ওখানে বুফে কাউন্টার করা আছে, আমি তোমাকে একবার দেখাতে বলবো। বুফে কাউন্টার ওখানে করা আছে, মেন কোর্সটা সম্ভবত ওই কাউন্টার থেকে নিতে হবে। তো যেটাই হবে, আমরা এই খাবারটা নিই, স্টার্টারটা আমাদের কাছে আসুক, ততক্ষণে তোমরা এই ছোট্ট অ্যাম্বিয়েন্সটাকে একটু সুন্দর করে এনজয় করে নাও। তা তোমরা ছোট্ট করে অ্যাম্বিয়েন্সটা দেখলে, আর তার সাথে সাথে আমাদের কাছে চলে এসছে এরকম ননভেজ মাঞ্চাও স্যুপ। আই থিঙ্ক এখানে এগসও আছে, চিকেনও সম্ভবত আছে। আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না চিকেন, আই থিঙ্ক আছে, হ্যাঁ এই যে এবার দেখেছি। আর স্যুপের দেখো কনসিস্টেন্সিটা দেখো, বেশ গাঢ়, তোমরা আশা করি বুঝতে পারছো। আর উপরে না এগসের পরিমাণটা অনেকটা করে দেওয়া আছে, দেখো এগসের পরিমাণটা দেখেছো তোমরা। আর তোমাদেরকে যেটা বলেছিলাম, ওই স্টার্টারটা কিন্তু অন টেবিল সার্ভ হবে, আর মেন কোর্সটা ওখানে রাখা আছে, সেটা তোমরা নিয়ে নিতে পারবে। তো চলো, এটাকে প্রথমে এটা দিয়ে স্টার্ট করি, দেখি এটা কেমন খেতে প্রথমে। আর একদম গরম গরম। এখানে কিন্তু আমার যতদূর দেখে মনে হচ্ছে কোরিয়ান্ডার লিভে ভরা আছে, আর উপরে এগসের পরিমাণ আছে, সম্ভবত এখানে কাঁচা লঙ্কারও পরিমাণ আছে। চলো নিয়ে তোমাদের বলি। অনিয়নও দেওয়া আছে, আর এটা না সসের জন্য, সস দেওয়া আছে, তো সসের জন্য পুরো মিষ্টি মিষ্টি, হালকা মিষ্টি মিষ্টি লাগছে, খারাপ লাগছে না। তবে একটু মিষ্টি কম হলে ভালো লাগতো। আর বাকি স্যুপটা কিন্তু খেতে টেস্ট আছে, মানে খুব একটা ঝাল দেয়। আমার মনে হয় বাচ্চাদের কথা ভেবেই, কারণ এখানে দেখলাম অনেক বাচ্চারাও এসছে। তা এখানে কিন্তু আমি, তবে চিকেনের পরিমাণটা কিন্তু আমি পেলাম না। এখানে ক্যারেটও দেওয়া আছে, আর এখানে অনিয়নও স্লাইস করে দেওয়া আছে, সবই মোটামুটি আছে। চলো আরেকবার দেখি। এটা কিন্তু হ্যাঁ চিকেন আছে, এই যে এই যে ছোট্ট চিকেনের চান্স রয়েছে, ছোট ছোট করে। এই যে তোমায় দেখাবো, চিকেনগুলো একটু বড় হলে ভালো হতো। বাদ বাকি ঠিক কুম্পাও খেলে যেরকম টেস্ট লাগে, ঠিক হালকা ওরকম ফ্লেভারটা আছে, বেশ ভালো। তো ফাইনালি আমাদের কাছে স্টার্টার চলে এসছে স্যুপের পরে। তা আমার কাছে যেটা যেটা এসছে এরকমভাবে প্রথমে সাজিয়ে দিয়ে গেছিলো, আর অনেকটা চিকেনের আইটেমটা অনেকটা সাজিয়ে দিয়ে গেছিলো, যেটা আমি একটুখানি তুলে আমি বলেছি আপনারা নিয়ে যান, কেন যেটা অতটা বেকার নষ্ট করে লাভ নেই। এখানে আমি যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে প্রথমে ভেজ দিয়ে দেখাচ্ছি। এখানে হচ্ছে তন্দুরি পটেটো রয়েছে, এই যে এরকম পরিমাণে দিয়ে গেছে, সেটা তোমরা যতটা ইচ্ছা তোমরা নিতে পারো। এই যে তন্দুরি পটেটোগুলো ঠিক এরকম
সাইজ বেশ বড় বড় সাইজ আছে। আর এখানে ভেতরে দেখো পটেটোগুলো পুরো স্টাফিং করাই, দেখতে পাবে তোমরা কিছু একটা স্টাফিং করা আছে, উপর দিয়ে একটা হালকা কোটিন আছে। হ্যাঁ, এটাকে তো খেয়ে দেখতেই হবে একদমই। দেখো পুরো আলুটার ভেতরে পুরো একটা স্টাফিং করা আছে। তো চলো কি স্টাফিং করা আমি না খেয়ে বুঝতে পারছি না, চলো। ওপর দিয়ে একটা হালকা বেসনের কোটিন আছে, আর ভেতরের পুরটা না একটা একটা ডাল জাতীয় ছাতু ডাল দিয়ে মিশিয়ে যেরকম একটা পুর হয়, ঠিক সেরকম ভাবে খেতে ভালো। তবে এগুলো বেশি খেয়ে পেট ভরে কোনো লাভ নেই, পরে ভালো ভালো খাবার আছে, বেশ ভালো হবে। তাই তন্দুরের একদম এই মানে তন্দুর হওয়াটা পুরো এখানটা বেশ ভালো হবে, তবে খুব বেশি পুড়ে তিতো হয়ে যায়, বেশ সুন্দরভাবে একদম ঠিকঠাক ভাবে পুড়িয়ে আছে, বেশ ভালো। নেক্সট আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, ঠিক এরকম পোর্শন সাজিয়ে দিয়ে গেছে ওরা, তোমরা চাইলে আরো দেবে, সে নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কিছু নেই। আমার দেখে খুব ভালো লাগছে জিনিসগুলো, বেশ বড় বড় সাইজের। দেখি কতটা কি কিরকম। এই যে এখানে দেখো, এখানে স্প্রিং অনিয়ন দেওয়া আছে, আর সসে তো অবশ্যই টস করা আছে। এই যে ব্যাপারগুলো দেখে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, চলো খেয়ে দেখি। প্রথম জিনিস হচ্ছে সেটা খুব নরম, উপরে যে কোটিনটা যেটা অনেক জায়গায় শক্ত হয় ঠান্ডা হয়ে গেলে, কিন্তু এখানে হালকা গরম আছে, আমাদের অনেকক্ষণ আগে দিয়েছিল। আর সসে তো অবশ্যই টস করা আছে। সব থেকে বড় জিনিস হচ্ছে ভেতরে যে বেবিকর্নটা দারুণ বয়েলড হয়েছে, তোমরা খেতে পারবে ভালোভাবে, বেশ ভালো। আর খেতে খুব টেস্ট আছে, যে সসে যে টস করেছে না, অতিরিক্ত টক বা অতিরিক্ত মিষ্টি এরকম কিছু লাগছে না, একদম ব্যালেন্স আছে পুরোটা। এরপরে আমাদের যেটা দিয়ে গেছে সেটা হচ্ছে এরকম একটা চিকেনের ডিশ দিয়ে গেছে, চিকেন ওয়ান্টান। এরকম আমি বলেছি অল্প পোর্শনই দিতে, চাইলে আরো দেবে, এগুলো কিন্তু সবই আনলিমিটেড। তা এইরকম দেখো পোর্শনটা, এই যে ওপরের ব্যাপারটা হচ্ছে এরকম ক্রিসপি। মানে টেস্টটা আসছে কিন্তু অনেকটা মোমোর মতো। ভেতরে যে পুরটা রয়েছে, এই দেখো ভেতরে এরকম একটা পুর রয়েছে চিকেনে, ধনিয়া পাতা রয়েছে, মানে গার্লিক, অনিয়ন, এগুলো সব রয়েছে। চলো একটু খেয়ে দেখি। একদম ভেতরের পুরটা কিন্তু একদম চিকেন মোমোর মতো, আর উপরে একটা ক্রিস্পি ময়দার কোটিং আছে, তো এটাও বেশ ভালো খেতে। আর এটা কিন্তু একদম গরম। এরপরে প্রথমেই আমি যেটা প্লেটে তুলে নিয়েছিলাম সেটা হচ্ছে এরকম চিকেন 65। দেখো এখানে অনিয়ন দেওয়া আছে, সসে তো অবশ্যই টস করা আছে। চলো একটু কেটে প্রথমে দেখি ব্যাপারটা। এই দেখো পুরোটা কিন্তু চিকেনে বেশ, দেখো হালকা একটা কোটিং দেওয়া আছে, দেখেছো? আর সসে অবশ্যই দেখেই মনে হচ্ছে যে সসে টস করা। খেয়ে দেখি। হালকা একটা ক্যাপসিকামের ফ্লেভার আছে, আর চিকেন পকোড়া যেন সুন্দর করে 65 হয়, উপরে একটা পকোড়া করে তার মধ্যে সসে টস করা, খুব সুন্দর। চিকেনগুলো খুব সফট, কিন্তু যে পকোড়াটা যে করেছে না, সেটা কিন্তু ওপরটা কিন্তু একদম হালকা একটা কোটিং, ভেতরটা কিন্তু পুরোটাই চিকেন। দেখো এটা কিন্তু, এটাও কিন্তু বেশ খেতে। সব থেকে বড় জিনিস হচ্ছে যে সসে যখন টস করছে না, ওর যে টক মিষ্টির যে সসের ব্যালেন্সটা এটা খুব সুন্দরভাবে করছে, এটা আমার খুব ভালো লাগে, মানে একদম খাওয়ার মতো, বেশ ভালো। এবার যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে এরকম ভেজ কাটলেট, এরকম পোর্শন আমাকে দিয়ে গেছে, বেশ সুন্দর নৌকার মতো একটা প্লেটে করে দিয়ে গেছে। তো ভেজ এখানে এরকম আছে, দেখো উপরে আমি তোমাকে দেখাবো তোমাদেরকে, এরকম এখানে বাদাম না, এটা মনে হয় ক্যারেট দেওয়া আছে, খুব ছোট ছোট, ভেতরে পুরো ভেজিস দিয়ে স্টাফিং করা আছে, পুরো ভেতরে ভেজিস দিয়ে স্টাফিং করা আছে। দেখো এখানে ক্যাপসিকাম দেওয়া আছে, সম্ভবত বিনস দেওয়া আছে, সমস্ত কিছু দেওয়া আছে, ক্যারেট দেওয়া আছে, তো বেশ ব্যাপারটা। আলুও দেওয়া আছে, এটা একদম গরম গরম গরম, বেশ ভালো লাগে। তো এবার আমি মেন কোর্স নিয়ে চলে এসেছি। মেন কোর্সে কিছু পোর্শন নিয়ে এসেছি, পুরোটা আমি নিয়ে আসতে পারিনি, কারণ প্লেটে অল্প জায়গা আছে, যা পেয়েছি কত তাকে নিয়ে এসেছি। তো এখানে প্রথমে আছে ভেজ নুডলস আছে, দেখো এখানে ভেজের মধ্যে ক্যারেট আছে, স্প্রিং অনিয়ন আছে। আমি একদম অল্প অল্প করে নিয়েছি, আমাদের শরীর দেখাবো, কারণ সেই বুফের অ্যাট্রাকটিভ আইটেম সেগুলো রয়েছে, সেগুলো খাওয়ার জন্য পেটে জায়গা রাখতে হবে। চলো প্রথমে নুডলসটা দিয়ে দেখি। আর সব থেকে যেটা বলি সেটা হচ্ছে যে নুডলসের স্ট্যান্ডগুলো দেখো মোটামুটি সরু, খুব একটা মোটা নয়, যেরকম মোটা নুডলস হয় সেরকম নয়। তো যেটাকে আমরা চাউমিন বলি, এটা ঠিক অনেকটা চাউমিনের মতন। আর এখানে স্প্রিং অনিয়ন, ওগুলো সব তো ভেজিস দেওয়াই আছে। তো চলো প্রথম বাইটটা নিয়ে দেখি।
নর্মাল, মানে যেরকম হয় নুডলস যেরকম হয় একদম ঠিক সেরকম, মানে আলাদাভাবে কিছু নেই। বেশ ভালো খেতে, হিউজ কিছু নেই আবার একদম ফিকেও নয়, বেশ নর্মাল আর কি, অ্যাভারেজ। নেক্সট আইটেম আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। এরকম ভেজিসে ভরা আছে, একই রকম ক্যারেট, স্প্রিং অনিয়ন, তারপর হচ্ছে বিনস, সব কিছু দেওয়া আছে। আর তার সঙ্গে যেটা পেয়ার আপ করার জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে কুম্পাও চিকেন। ঠিক এরকম এখানে একটা কাজু ফাজু দিয়ে ভরা ছিল, আমি কাজুগুলোকে নুডলস দিয়ে খেয়ে নিলাম। আরেকটা কথা বলি, নুডলসগুলো কিন্তু খুব ড্রাই ছিল, মানে আমার মনে হয় আরেকটু যদি মানে সফট হতো, মানে কি বলবো যেরকম হয় আর কি, সস ফস দেওয়া থাকে সেরকম হলে আমার মনে হয় একটু বেশি ভালো লাগবে। মানে এতটাই ড্রাই, মানে শুকনো খেতে কিন্তু খুব বেশি লাগবে। আর নাই তোমাদের এই কুম্পাও চিকেনের গ্রেভি দিয়ে খেতে হবে। তো যাই হোক, এবার এটার সঙ্গে ফ্রাইড রাইসের সঙ্গে কুম্পাও চিকেনের গ্রেভিটা দিয়ে দেখি একটু। ফ্রাইড রাইসটা বেশ ভালো, আর কুম্পাও চিকেনের গ্রেভিটা খুবই ভালো। মানে আমি আমার কুম্পাও চিকেন খাওয়ার খুব একটা বাজে অভিজ্ঞতা আছে, মানে একটা বড় রেস্টুরেন্ট, আমি নাম নেবো না, সেখানে কিন্তু পুরো মিষ্টিতে ভরা ছিল কুম্পাও চিকেনটা। এখানে সুন্দর একটা হালকা করে মৌরির ফ্লেভার আছে, আর এখানে গার্লিক ফালিকগুলো বেশ স্লাইস করা আছে, ছোটো ছোটো করে চপ করা আছে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার তোমাদেরকে এখান থেকে কুম্পাও চিকেনটা আমি কেটে তোমাদের দেখাবো। এই দেখো চিকেনগুলো প্রায় একই রকম, তখন যে 65 দেখলে চিকেন 65 অনেকটা সেরকম, এটা গ্রেভিতে দেওয়া আছে। চলো এবার গ্রেভি দিয়ে, রাইস দিয়ে, চিকেন দিয়ে একবার ট্রাই করি। এটা কিন্তু বেশ ভালো, মানে যেখানে বিরিয়ানি আছে সেখানে রাইসটা অনেকে খায় না, কিন্তু আমি বলবো এখানে যদি তোমরা আসো এটা একবার ট্রাই করো, অল্প করেই নিও, নুডলসটা না ট্রাই করলেও ভালো হবে। এখানে এটা অল্প করেই নিও, বেশ ভালো লাগবে তোমাকে, মানে টেস্টটা, মানে কুম্পাও চিকেনের টেস্টটা খুব ভালো। এবার যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এরকম বাটার নান, এরকম বাটার দেওয়া আছে দেখো, বেশ অনেকক্ষণই আমি নিয়ে এসেছি, তাও কেমন সফট দেখো একদম। তার সঙ্গে আছে ইয়েলো ডাল তারকা, যেটা এরকম মানে ডাল ফ্রাই বলতে পারো, এরকম কোরিয়ান্ডার লিভ দিয়ে ওপরে পুরো সাজানো। আর এর সঙ্গে আছে হচ্ছে মিক্স ভেজ, সেটা আর কিনে দেখালাম না। চলো এবার এটা নিয়ে খেয়ে দেখি। আর ডাল ফ্রাইটা কিন্তু একদম গরম গরম, দেখতে পাচ্ছ ধোয়া উঠছে এই এরকম। ডাল ফ্রাইয়ের মধ্যে হালকা ঘি দেওয়া আছে, ঘির একটু ফ্লেভার আসছে, তারপরে যেরকম হয় আর কি ডাল ফ্রাই সেরকম। এটা ডাল তারকা বলছে, আমার মনে হয় এটা ডাল তারকা না ডাল ফ্রাই লাগছে আমার। যাই হোক যেটাই হোক, আর বাটার নানটা একটু ঠান্ডা হয়ে গেছে, আমি অনেকক্ষণ নিয়ে এসেছিলাম বলে। বাটার নান কিন্তু একদম সফট হয়েছে, বেশ ভালো। তো এবার যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে আমাদের বুফের শো স্টপার, সেটা হচ্ছে বিরিয়ানি। এরকম চিকেন বিরিয়ানি আছে এখানে, একদম কলকাতা স্টাইলে, ইয়েলো ইয়েলো রাইস আছে, হ্যাঁ। আর এখানে এরকম চিকেনের একটা পিস আছে বেশ বড় বড়, এই দেখো এরকম একটা পিস আছে। আর তার সঙ্গে আছে চিকেন কষা, এই যে এরকম চিকেন কষার গ্রেভি, আর এইরকম একটা চিকেন কষার পিস দেখো। তা ট্রাই করি এবার। তা এবার হাত দিয়েই বিরিয়ানিটা খাবো, কারণ হচ্ছে চামচ লাগালে আবার চিকেনটার জন্য সে হাত দিতে যাবে, তো পুরোটাই হাত দিয়ে খাই। তো এরকম দেখো একদম লং গ্রেন আমি বলবো না, তবে একদমও মানে শর্ট নয়, বেশ মিডিয়াম গ্রেন রাইস। আর হচ্ছে একদম ঝুরঝুরে ব্যাপারটা দেখো, আর যে অ্যারোমাটা আসছে না একদম কিন্তু কলকাতা স্টাইলে। এবার খেয়ে দেখতে হবে আতরের গন্ধ কতটা বেশি আছে। চলো প্রথমে শুধু বিরিয়ানিটার উপর, হ্যাঁ এখানে কিন্তু কোনো আলু নেই, কলকাতা স্টাইল বিরিয়ানিতে যেটা আলুটা থাকে, মানে বিরিয়ানি মানে আলু ছাড়া হয় না, সেই আলুটা কিন্তু আমি এখানে দেখলাম না, নেইও বলতে গেলে। চল শুধুই খাই আর কি করবো। বিরিয়ানি একদম ভালো, একটু ওই মানে গন্ধটা বেশি, মানে যেটা আর একটু কম হতে পারতো বা হলে ভালো লাগতো, হয়তো এটা এক একদিন এক্সট্রাও হয়ে যায়। বিরিয়ানিটা কিন্তু বেশ, মানে খেতে কিন্তু তোমার খুব ভালো লাগবে, জুসি আছে ব্যাপারটা। হ্যাঁ, গন্ধ আমরা যে কোনো দোকান থেকে, বড় বড় দোকান থেকে বিরিয়ানি, যেখানে মানে বিরিয়ানি স্পেশাল, সেসব দোকান থেকেও বিরিয়ানি কিনলে কিন্তু অনেক সময় মানে গন্ধটা কিন্তু এধার ওধার হয়, সেটা কিন্তু কোনো অসুবিধা হয় না আমাদের। এইবার চলো বিরিয়ানির চিকেনটা দেখি। এই দেখো বিরিয়ানির চিকেনটা একদম সফট, মানে এটা এগুলোতে জাস্ট বয়েল চিকেন, একদম সফট দেখো। তো দেখি কতটা মশলা ঢুকেছে ওই চিকেনের মধ্যে। চিকেনের মধ্যে হালকা গন্ধ আছে, এই গন্ধটা যদি রাইসে থাকতো একটু বেশি ভালো লাগবে।
চিকেনের মধ্যে প্রপার মশলা ঢুকেছে, নুন মানে মশলাপাতি যা যা আছে। এবার চলো বিরিয়ানি দিয়ে মানে রাইস দিয়ে বিরিয়ানি চিকেনটা খেয়ে দেখি। ভালো লাগে, বেশ ভালো লাগে। এবার আমি এই চিকেন কষার গ্রেভিটা দিয়ে বিরিয়ানি রাইসটা নেবো একটু। আমার চিকেন কষার গ্রেভিটা কিন্তু বেশ দেখতে সব সুন্দর লাগছে, বেশ দই দই লাগছে ব্যাপারটা, মানে চিকেনের মধ্যে দই দিয়ে যেমন করে সেরকম লাগছে আমার অনেকটা। তোমরা যখন গ্রেভিটা দিয়ে খাবে না তখন কিন্তু বিরিয়ানি একদম প্রপার কলকাতা স্টাইলে, কোনো বেশি গন্ধ এসব কিচ্ছু লাগবে না, দারুণ কিন্তু লাগবে একদম। সেই চিকেন চাপ যেটাকে বলে আর কি, একদম স্টাইলে কিন্তু এই চিকেনটা। ওনারা বলছে চিকেন কষা, কিন্তু চিকেন কষা এরকম নয়, এটা কিন্তু পুরো চিকেন চাপ স্টাইলে। আর চিকেনটা দেখবো আমি, চিকেনগুলো কিন্তু বেশ যথেষ্ট বড়। দেখো একদম সফট চিকেনগুলো। চলো এবার চিকেন মানে কষার চিকেন দিয়ে রাইস দিয়ে একদম, এখানে আর কিছু না, হালকা করে একটু স্যালাড হলে জমে ক্ষীর হয়ে যেত, আর কিচ্ছু না। বুফেতে এই ছিল। আর ডেজার্টে আছে ক্যারামেল কাস্টার্ড, যেটা আমি খাই না। আর ক্যারামেল কাস্টার্ডে সবাই জানো, এই এখানে টাচ করে দিলাম, ক্যারামেল কাস্টার্ডটা এরকমই আছে। আর ডেজার্ট আলাদাভাবে কিচ্ছু নেই। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে একদম সস্তা একটা কম্বো, এটা খেয়ে নিই তারপর আসছি কম্বো। তো বুফের এত খাবার যারা খাবে না, সবাই তো বুফের খাবার খেতে পারে না, তাদের জন্যও তো কিছু থাকতে পারে। বুফে খাবে, এবার কেউ ধরো এসছে বুফে খেতে পারবে না, তার জন্যই আমার এই খাবারটা দেখানো। খুব সস্তায় কম্বো আছে, আর দেখতে তো ভালো লাগছে। এখনো আমি খেয়ে টেস্ট করে দেখিনি কেমন, খেয়ে টেস্ট করি তাহলে বলতে পারবো। তা আমি যে কম্বোটা নিয়েছি এটা কিন্তু খুবই সস্তা। ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর এখানে ক্যারামেল কাস্টার্ড আছে। তো চলো ফ্রাইড রাইসটা একটুখানি শুধু খেয়ে দেখি। দেখো এখানে এগুলো সব পেঁয়াজ পাতা ছোটো ছোটো করে মানে কাটা আছে, গাজর ছোটো, মানে খুব সুন্দর, খুব মিষ্টি দেখতে লাগছে। এগুলো খুব সুন্দর ছোটো ছোটো করে কাটা আছে। রাইসগুলো খুব লং না হলেও মিডিয়াম। এবার খেয়ে দেখি কেমন টেস্ট। চালটা না আর একটু সিদ্ধ হলে মনে হয় ভালো হতো। তা এদের আজকে দেখলাম খুব ভিড়, হয়তো ওরা তাড়াহুড়ো করছে বলে একটু হচ্ছে, কিন্তু খেতে টেস্ট আছে। শুধু চালটা আর একটু সিদ্ধ হলে আমার মনে হয় একটু বেটার হতো। এবার একটু চিলি চিকেনটা নিয়ে দেখি, দেখি কতটা সফট। সফট তো আছে। চিলি চিকেন এখানে দিয়েছে কম্বোতে 3 পিস। ওই দেখো, এই এক পিস, এই এক পিস আমি ভাঙলাম, আর এই আর এক পিস, 3 পিস। এই গ্রেভি এরকম, এটাও পেঁয়াজ পাতা দিয়ে সুন্দর গার্নিশিং করা আছে। চিলি চিকেনটা শুধু একটু খেয়ে দেখি। চিলি চিকেনটা কিন্তু দারুণ টেস্ট। চিকেনটাও যেরকম সফট, চিকেনটা সফট, আর মেন চিলি চিকেনের যে গ্রেভিটা করা, ব্যালেন্সিং ব্যাপারটা এত সুন্দর। মানে কী বলবো, আমি অনেক জায়গায় চিলি চিকেন খেয়েছি, অনেক সময় হয়ে যায় একটু টক বেশি হয় বা মিষ্টি বেশি হয়, কিন্তু এত সুন্দর ব্যালেন্সিং ব্যাপারটা না, মানে না খেলে বুঝতে পারবে না। এবার চিলি চিকেনের গ্রেভিটা দিয়ে ফ্রাইড রাইসটা খেয়ে দেখি। শুধু ফ্রাইড রাইসটা আমার একটু শক্ত লাগছে, জানি না এটা প্রতিদিন হয় কিনা, কিন্তু তোমরা যদি এসে এই কম্বোটা নাও, তোমরা একটু বলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আবার যারা যারা একটু বেশি শক্ত খাও তাদের তো কোনো ব্যাপারই না। চিলি চিকেনটা তো ভালোই লাগছে। এরপরে ছোট্ট কম্বো, এটা কি দেখাবো, কাস্টার্ড ক্যারামেল কাস্টার্ডটা দেখিয়ে দিচ্ছি, খেয়ে নিই আগে। ক্যারামেল কাস্টার্ডটা একটুখানি খেয়ে দেখি কেমন খেতে। হালকা মিষ্টি, খুব অতিরিক্ত মিষ্টি নয়, সফট তো আছেই, এগুলো তো সফট হয়ই। খেতে এটা দারুণ টেস্ট, ভালো লাগে খেতে। তা চলো এটাকে শেষ করে নিই, তারপর বাইরে গিয়ে কথা হচ্ছে, কোথায় এসেছি, কত প্রাইস। এখানে খুব জোরে গান চলছে, বাইরে গিয়ে বাকি কথাগুলো সারছি। তো আমরা ফাইনালি খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। আর আমরা আজকে যেখানে এসেছিলাম সেটা হচ্ছে হাউস অফ ফিউশন। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মহামায়াতলা, মানে গড়িয়া থেকে সোনারপুর বা কামালগাজির দিকে যেতে, যেটা হচ্ছে দেশি লেনেরই একটা আউটলেট এটা।
আর এখানে হচ্ছে তোমরা যেটা দেখলে সেটা হচ্ছে বুফের প্রাইসটা হচ্ছে, আমি অনেকবার বলেছিলাম প্রথম থেকে যে খুব চিপেস্ট বুফে, মানে আনলিমিটেড বিরিয়ানি বাফেটা হচ্ছে এত সস্তায়, যেটা হচ্ছে 349, মানে 350 টাকার থেকেও 1 টাকা কম। আর যেটা কম্বোটা দেখলে, কম্বোটা দুরকম প্রাইস আছে, একটা হচ্ছে 99 ওরকম কম্বো, আর একই কম্বো আবার 129 মানে হচ্ছে 129 টাকায়। মানে 99 হচ্ছে 1 পিস চিকেন কম থাকবে, আর 129 টাকায় 3 পিস চিকেন থাকবে, আর 99 2 পিস চিকেন থাকবে, আর ক্যারামেল কাস্টার্ড দুটোর মধ্যেই থাকবে। আরো বিভিন্ন এলাকাতে অফার আছে, আর বুফের সঙ্গে 50 টাকা অ্যাড অন করলে তোমরা পিজাও পাবে, আরো অনেক কিছু আছে। তো মোটামুটি খাবার দাবার বেশ ভালো, আর এত সস্তায় খাবার যা দিয়েছে যথেষ্ট। খাবারের প্রত্যেকটা কোয়ান্টিটি, মানে এমনিতে তো বুফে আনলিমিটেড বা কম্বোতের কোয়ান্টিটিও খুব ভালো, আর খাবারের টেস্টও খুব ভালো। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু বেশ রাশ থাকে, আর তোমরা কিন্তু বুক করে এসো, নাহলে কিন্তু এখানে কিন্তু বুকিং না হলে কিন্তু মানে এসে সঙ্গে সঙ্গে জায়গা পাবে না, বা ওনারা অ্যালাউ করে না। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি কিছু ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের মোটিভেশনটা আরো বাড়ে, আর ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে আমাদের আরো বেশি ভালো লাগে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট দিন দেখাবে আরেকটা ভিডিও। টাটা।